আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বিশ রাহলি সাদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে বসার সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দুনিয়াতে যেসব গুনাহের শাস্তি মানুষ ভাবতে পারে না বা কল্পনাও করতে পারে না, কোরআন এবং হাদিসের আলোকে সেটা আলোচনা করব। তো শুরু করছি। তো মানুষ সাধারণত যে মনে করে যে গুনার শাস্তি মানেই কেবল পার্থিব বিপদ আপদ বা রোগ ব্যাধি বা আর্থিক ক্ষতি বা সামাজিক লাঞ্ছনা। এটা আমাদের সাধারণ একটা ধারণা যে দুনিয়াতে কারো বিপদ দেখলে বা অসুখ বিসুখ বা কারো ব্যবসার ক্ষতি দেখলে আমরা ভাবি যে সে এরকম খারাপ কাজ করছিল বিধায় তার এরকম শাস্তি হয়েছে। কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে গুনার এমন কিছু সূক্ষ্ম এবং ভয়াবহ শাস্তি আছে যেটা নিয়ে আমরা খুব একটা কনসার্ন না। সেটা বাহ্যিকভাবে আমাদের চোখে পড়ে না, কিন্তু সেটা মানুষের আত্মিক এবং পরকালীন জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং আত্মাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তো সবচেয়ে ভয়াবহ শাস্তি হলো যে আল্লাহর ইবাদতের স্বাদ হারিয়ে ফেলা এবং দোয়ায় অশ্রু না আসা, কোরআন তেলাওয়াতে হৃদয় নরম না হওয়া, তাহাজ্জুদের প্রতি অনাগ্রহ সৃষ্টি হওয়া এবং আল্লাহর সাথে একান্ত সম্পর্কের মাধুর্য থেকে বঞ্চিত হয়ে যাওয়া। এবং এই শাস্তি এতটাই সূক্ষ্ম যে অধিকাংশ মানুষ বুঝতেই পারে না, অথচ এটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সতর্ক বার্তাগুলোর একটি। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব যে ইবাদতের যে মাধুর্য এবং আনন্দ সেটা মানুষ হারিয়ে ফেলে গুনার কারণে। যে গুনার সবচেয়ে বড় এবং নীরব শাস্তি এটা, যে আল্লাহর সাথে যে একটা একান্ত সম্পর্ক ছিল, সে সম্পর্কের যে একটা আনন্দ, সে আনন্দটা নিভে যায়। মোনাজাতে তারা কোনো স্বাদ পায় না। যে মানুষ ভালো পোশাক, ভালো স্বাস্থ্য, অর্থ সম্পদের মধ্যে থাকলেও তার নামাজে মোনাজাতে অশ্রু আসে না এবং অন্তরে কোনো অনুভূতিও তৈরি হয় না। যেটা খুব বড় একটা শাস্তি। যে ইমাম ইবনুল জাওয়াজি রহমতুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ সাইদুল খাতিরে একটা হৃদয়স্পর্শী ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে বনি ইসরায়েলের একজন জ্ঞানী ব্যক্তি, সে আল্লাহর কাছে আরজ করেছিল যে হে আমার রব, আমি তো বারবার আপনার অবাধ্য হই, অথচ আপনি আমাকে কোনো শাস্তি দেন না। তখন তাকে বলা হলো যে আমি তো তোমাকে বহুবার শাস্তি দিয়েছি, কিন্তু তুমি তা বুঝতে পারোনি। আমি কি তোমাকে আমার সঙ্গে একান্ত কথোপকথনের মোনাজাতের মাধুর্য থেকে বঞ্চিত করিনি? এটা সাইদুল খাতিরের পৃষ্ঠার 65 নম্বর পৃষ্ঠার এইটা আছে। এটা কিন্তু খুব গভীর একটা শিক্ষা। যে অনেক সময় মানুষ মনে করে যে সে খুব ভালো আছে, তার ব্যবসা চলছে, সংসার চলছে, তার স্বাস্থ্য ভালো, কিন্তু সে বুঝতে পারে না যে যদি তার হৃদয় থেকে আল্লাহর স্মরণের যে আনন্দটা ছিল, আল্লাহর সাথে যে তার একটা আত্মিক বন্ধন তৈরি হয়েছিল, সে আনন্দটা সে আর আগের মতো পাচ্ছে না। তার ইবাদতে সে আনন্দটা আগের মতো লাগছে না। আগে সে যখন তাহাজ্জুদ পড়া তার যে একটা আকর্ষণ ছিল, সে আকর্ষণটা হারিয়ে যায়। কোরআন পড়লে তার চোখ দিয়ে পানি আসতো, সেটাও তার হচ্ছে না। কোরআন শুনতেও তার ভালো লাগে না। তার অ্যাটেনশন তখন অন্যদিকে চলে যায়। সে হয়তো বা দুনিয়াবি আমরা যেগুলোতে আনন্দ পাই, গান বাজনা বা অন্য কিছুতে, সেদিকে তার আগ্রহ চলে যায়। কিন্তু কোরআনের জন্য তার যে একটা মনটা পাগল ছিল, সেটা চলে যায়। এটা কিন্তু অনেক বড় একটা শাস্তি। যে আমরা যখন আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাই, আস্তে আস্তে কিন্তু আমাদের মন পাপের দিকেই ধাবিত হবে। দুনিয়াবি জিনিস, দুনিয়াবি চিন্তা ভাবনা, এগুলোর প্রতি আমাদের আকর্ষণ অটোমেটিক্যালি চলে আসবে। তো এটা কিন্তু বিশাল বড় একটা শাস্তি আল্লাহর পক্ষ থেকে। এবং গুনাহ মানুষের হৃদয়কে অন্ধ করে দেয়।
একেবারে অন্ধ করে দেয়। মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা মুতাফফিনের 14 নম্বর আয়াতে যে কখনো নয়, বরং তাদের কৃতকর্ম গুনাহ তাদের হৃদয়ের উপর মরিচা ধরিয়ে দিয়েছে। এখানে মহান আল্লাহ তাআলা গুনাহ বা পাপ কাজের যে ক্ষতিকর প্রভাব সেটা ব্যাখ্যা করেছেন। যে আরবি রৈন শব্দটির অর্থ হলো যে এমন আস্তরণ, পলি বা মরিচা যা কোনো বস্তুর উপর পড়ে সেটার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। মরিচা পড়লে কি হয়, ওইটার যে উজ্জ্বলতা থাকে সেই উজ্জ্বলতাটা কিন্তু আর থাকে না। তো মানুষ যখন প্রথম কোনো গুনাহ বা ভুল কাজ করে তখন তার বিবেক একটা দংশন হয়। প্রথম সে যখন গুনাহ করে যে কাজটা করাটা কি ঠিক হইলো, তার বিবেকে লাগে। কিন্তু সে যদি তওবা না করে এবং বারবার সে একই কাজ করতে থাকে তখন তার অন্তরের উপর একটার পর একটা কালো দাগ পড়তে থাকে। প্রথমবার আমি যদি ফিরে আসি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে যদি তওবা করি যে আমার কাজটা ভুল হয়ে গেছে, তখন একটার পর একটা সে সংশোধিত হয়ে যায়। কিন্তু সেটা সে যদি না করে তখন তার অন্তরের উপরে একটা কালো দাগ পড়ে। এভাবে যতবার সে গুনাহ করবে ততবার তার অন্তরটা কালো হতে থাকবে এবং এক পর্যায়ে পুরো অন্তরটাই কালো আস্তরণে একদম ঢেকে যায়। যেমন একটা লোহার রড পুরাটাই মরিচা পড়ে গেছে, তখন রডকে কিন্তু আর দেখা যায় না, লাল একটা মনে হয়। যে এটাকেই কোরআনে রৈন বা মরিচা বলা হয়েছে। এর ফলে তখন মানুষের কী হয়, ভালো কাজের প্রতি যে একটা স্বাভাবিক একটা আকর্ষণ থাকে প্রথমে, যখন অন্তরটা একদম পরিষ্কার থাকে, সাদা থাকে, তখন যে কোনো মানুষের একটা স্বভাব কিন্তু ভালোর দিকে মন ধাবিত হয় যখন মনটা ক্লিয়ার থাকে। কিন্তু মনটা যখন আস্তে আস্তে মরিচা পড়ে যায় তখন একটা ভালো কাজের প্রতি তার যে একটা স্বাভাবিক আকর্ষণ, সে আকর্ষণটা তখন আর থাকে না। এবং মন্দ কাজের প্রতি তার যে একটা ঘৃণা সেটাও থাকে না। দুইটাই তার নষ্ট হয়ে যায়। যে ভালো কাজেরও সে আকর্ষণ পায় না, আবার খারাপ কাজ দেখে যে তার ঘৃণা হবে সেটাও হয় না। হ্যাঁ, তথা তার অন্তরটা একেবারে মরে যায়। তো হৃদয়ে মরিচা পড়ার ফলে একজন মানুষের যে আত্মিক এবং মানসিক জীবনে কিন্তু অনেক পরিবর্তন আসে। কীরকম পরিবর্তন, যে সে তখন সত্য গ্রহণে করতে পারে না। হ্যাঁ, যে আয়না যেমন ধুলাবালিতে ঢেকে গেলে চেহারা দেখা যায় না, তেমনি অন্তরে মরিচা পড়লে কোনো ভালো কথা, কোনো সত্য উপদেশ বা কোরআনের বাণী কোনো কিছুই তখন তার হৃদয়ে প্রবেশ করে না। সব কিছুই তার অন্তরটা একদম বাধা দেয় তখন। এটা একটা প্রভাব পড়ে, নেতিবাচক প্রভাব। আরেকটা হলো যে ইবাদতে অলসতা চলে আসে। হ্যাঁ, তার নামাজ, জিকির বা যে কোনো ভালো কাজকে তখন তার একটা বোঝা মনে হয়, একটা ভার মনে হয়, যে খুব কষ্ট করে নামাজটা পড়তেছি। হ্যাঁ, এবং ইবাদতেও সে কোনো আত্মিক প্রশান্তি পায় না, তার অন্তরের শান্তিটা চলে যায়। হ্যাঁ, তারপরে আরেকটা প্রভাব যেটা, যে পাপের প্রতি ভয় চলে যাওয়া। প্রথমে যখন একটা গুনাহ করে তখন মানুষের একটু ভয় থাকে, হ্যাঁ, যে হ্যাঁ কাজটা কি ঠিক হইলো। কিন্তু ক্রমাগত যখন মানুষ করতে থাকে তখন তার ভিতরে আল্লাহর যে একটা ভয়, সে ভয়টা টোটালি তার অন্তর থেকে চলে যায়। তাহলে এই যে অন্তরটা এই যে ময়লা পড়ে গেলে ময়লা দূর করার উপায়ও কিন্তু আল্লাহ তাআলা ইসলামে দিয়ে দিয়েছেন, যে প্রতিনিয়ত ইস্তেগফার করা, তওবা করা আন্তরিকভাবে। হ্যাঁ, প্রতিদিনই যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনই প্রচুর ইস্তেগফার করতেন, প্রচুর। ওনার তো কোনো গুনাহ নাই, তারপরে উনি প্রচুর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। হ্যাঁ, প্রতি মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, তওবা করতেন। এটা করে অন্তরটাকে পরিষ্কার রাখতেন উনি। হ্যাঁ, তারপরে আরও এই থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে যে জিকির, কোরআন তেলাওয়াত করা, কোরআন শোনা বা বলা। হ্যাঁ, এগুলা করলেও আস্তে আস্তে মানুষের ভিতরটা ওই যে আমরা কাপড় যেমন ময়লা পরিষ্কার করি তেমনি অন্তরের এই মরিচাগুলো আস্তে আস্তে দূর হতে থাকে। তারপর একটা যেটা, সেটা হলো সৎসঙ্গ, যে ভালো দিনদার মানুষের সাথে থাকা। হ্যাঁ, এবং নিয়মিত ছোট হলেও ভালো কাজ অব্যাহত রাখা, যে কোনো একটা ভালো কাজ, সেটা ছোট হোক। হ্যাঁ, ভালো কাজ একটু সেটাকে অব্যাহত রাখতে হয়, এটা বন্ধ করতে হয় না, যে কোনো একটা ভালো কাজকে অব্যাহত রাখতে হয়। তো এইটা আর কি একটা হলো যে আমাদের যে ক্ষতিটা, যে মরিচা পড়ে যায়, অন্তরে মরিচা পড়ে যায় আস্তে আস্তে। তারপরে যেটা, যে ইমানের আলো থেকে বঞ্চিত হওয়া, যে অন্তরে যে মরিচা পড়তে পড়তে হৃদয়টা তখন এতটাই কঠিন হয়ে যায়, তখন হৃদয়টা নরম থাকে না, খুব কঠিন হয়ে যায়। এবং তখন সত্য অনুধাবন করার ক্ষমতা
এবং হেদায়েতের আলো বা ইবাদত বন্দিকে যে মাধুর্য পাওয়ার যে অনুভূতি, সেই জিনিসটাই নষ্ট হয়ে যায়। এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কোনো বান্দা গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে, এবং যদি সে তওবা করে, ক্ষমা প্রার্থনা করে এবং গুনাহ থেকে ফিরে আসে, তবে তার অন্তর পরিষ্কার হয়ে যায়। আর যদি সে গুনাহ বাড়াতে থাকে, তবে সেই কালো দাগ বাড়তে থাকে, এবং এটাই হলো সেই মরিচা যার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তো জামিয়া তিরমিজির হাদিস নাম্বার 3334। তো এই আয়াতটা আমাদের সতর্ক করে যাতে আমরা কোনো গুনাহকে ছোট মনে না করি, এবং ভুল হয়ে গেলে তার থেকে বেঁচে থাকার জন্য সাথে সাথে তওবা করে এবং ইস্তেগফার করে। কারণ আমরা তো ভুলের ঊর্ধ্বে না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ভুলের ঊর্ধ্বে। হ্যাঁ, উনি আমাদের জীবনের আদর্শ। এছাড়া কিন্তু আমরা সব মানুষই প্রতিনিয়ত অসংখ্য ভুল করি। হ্যাঁ, আমাদের ভুল, তো ভুলের কোনো শেষ নাই, অনেক ভুল করি, কারণ শয়তানের ওয়াসওয়াসা তো সব সার্বক্ষণিক আমাদের সাথে থাকেই। সেজন্য আল্লাহ, বান্দা গুনাহ করবে এবং গুনাহ করে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তখন তাকে ক্ষমা করে দেন। তো কোনো গুনাহ মানুষ বারবার করতে থাকলে যে মানুষের অন্তরটা এরকম কঠিন হয়ে যায়, যার ফলে সে কিন্তু আর সত্যের আলো অনুভব করতে পারে না। তখন তার ইবাদত একটা আনুষ্ঠানিকতা হয়ে যায়, যেখানে কোনো প্রশান্তি থাকে না, কোনো আনন্দ থাকে না। তো ইমানের আলো পাওয়াটা কীরকম, সেটা আমরা একটু ইসলামের যে 4জন খলিফা ছিলেন তাদের কিছু ঘটনা থেকে আমরা একটু শুনি যে তারা কীভাবে তারা ইমানের আলোটা তারা পেয়েছিলেন। হ্যাঁ, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার যেটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের ঘটনা, যখন উনি মেরাজ গমন শেষ করার পরে যখন এই ঘটনা যখন চারদিকে প্রচারিত হলো, তখন আবু বকর যখন শুনলো এই ঘটনাটা, হ্যাঁ, তখন আবু বকর জিজ্ঞেস করলো, এই ঘটনা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মুখে বলেছেন? তখন বলেছেন যে হ্যাঁ, উনি নিজ মুখে এই ঘটনা বলেছেন। তখন উনি বলছেন যে উনি যদি বলে থাকেন তাহলে এই ঘটনা সত্য। এই যেটা হলো ঈমান, তার ঈমানের এত বেশি দৃঢ় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাজে এটা সত্য ঘটনা, এটা অবিশ্বাস করার কোনো কারণ নেই। এই যেটা ঈমানের আলো, তার ভিতরটা যখন ঈমানের দ্বারা আলোকিত হয়ে যায়, তখন মানুষের কর্মে সেটা প্রতিফলন পড়ে। তারপরে আরেকটা যেটা, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পর যখন পুরো উম্মাহ একেবারে স্তম্ভিত হয়ে পড়েছিল, তখন তিনি ঈমানের দৃঢ়তায় উম্মাহকে একত্রিত করেন এবং ভণ্ড নবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তারপরে তার আরেকটা ঘটনা, সেটা হলো যে ইসলামের শুরুতেই তিনি নিজের সমস্ত ধন সম্পদ আল্লাহ এবং তার রাসূলের পথে বিলিয়ে দিয়েছিলেন। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি তোমার পরিবারের জন্য কী রেখে আসছো, বললো যে কোরআন এবং রাসূলের সুন্নাহ আমার পরিবারের জন্য যথেষ্ট। তো ওই পর্যায়ের ঈমান আসলে আমাদের হওয়া খুবই কঠিন ব্যাপার। তাদের যে ঈমানের যে আলো তারা পেয়েছিল। এবং তাদের আবু বকরের আরেকটা ঘটনা আছে, যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমাকে যে কোনো মুহূর্তে হিজরত করতে হতে পারে মদিনায়, তুমি তৈরি থেকো। এবং যেদিন ওনাকে এটা বলা হয়েছে সেদিন থেকে উনি আর রাতে ঘুমান নাই। উনি একদম দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন যে কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, ওনাকে ডাকবে, উনি যেন সাথে সাথে বের হয়ে যেতে পারেন। উনি ওনার ঘোড়া নিয়ে একেবারে রেডি থাকতেন সব সময়। এই যে এটা হলো ঈমানের আলো। ওনারা ঈমানের আলো পেয়েছেন বলেই কিন্তু এগুলো করতে পেরেছেন, যেগুলো আমরা কল্পনাও করতে পারি না। তারপরে হিজরতেও উনি যখন সাওর পাহাড়ে আত্মগোপন করেছিলেন, তখনও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পায়ের কোলের উপরে যখন ঘুমিয়ে পড়েছিলেন, তখন যে অনেকগুলো গর্ত ছিল, সবগুলো গর্ত উনি ঢেকে দিয়েছিলেন, কিন্তু একটা গর্তের মুখ খোলা ছিল এবং সেই গর্ততে সাপ বের হচ্ছিল। তখন উনি ওনার পা দিয়ে সেই গর্তের মুখটা বন্ধ করেছিলেন, যে ওই সাপটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দংশন করতে না পারে। তাহলে এগুলা কি সোজা ব্যাপার? এগুলা তো মানে ভিতরে সেই রকম ঈমান থাকলেই কিন্তু মানুষ এগুলা করতে পারে। হ্যাঁ, তাহলে এটা গেল আবু বকরের তারপরে যে এরপরে যার কথা বলবো যে ওমর রাদিয়াল্লাহু আনহু। এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর ঈমানের তেজ এত প্রবল ছিল, উনি যে রাস্তাতে হেঁটে যেতেন
শয়তান তখন উল্টা পথে হাঁটতো, শয়তানও ভয় ভয় পেত ওমর রাদিয়াল্লাহু আনহুকে। ওনার ইমানের তেজটা এত বেশি ছিল, এবং এত বড় সাম্রাজ্যের শাসক হওয়া সত্ত্বেও তিনি কিন্তু রাতের আধারে প্রজাদের খবর নিতে বের হতেন যে কে কেমন আছে। এবং তিনি বলতেন যে যদি টাইগ্রিস নদীর তীরে একটা কুকুরও না খেয়ে মারা যায়, তবে কিয়ামতের দিন ওমরকে সে বিষয়ে কিন্তু জবাবদিহি করতে হবে। তাহলে ইমানের আলো কীরকম হতে পারে চিন্তাও করা যায় না। তারপর ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা যেটা বলবো সেটা হলো যে তাবুক যুদ্ধের সময় তিনি একাই মুসলিম বাহিনীর 1/3 খরচের দায়িত্ব নিয়েছিলেন, এবং মদিনার মুসলিমদের পানির কষ্ট দূর করার জন্য রুমা কূপ কিনে দান করে দিয়েছিলেন, ওয়াকফ করে দিয়েছিলেন। তারপরে হজরত আলীর যে ঘটনা সেটা হচ্ছে যে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় কিন্তু তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি কিন্তু সেই বিছানায় শুয়েছিলেন, যে শত্রুপক্ষ আসলে যেন ভাবে যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ওনার মৃত্যু ভয় থাকা সত্ত্বেও উনি বিছানায় ঘুমিয়েছিলেন। এটা কীভাবে পেরেছেন? সেই ইমানের শক্তির কারণে কিন্তু পেরেছিলেন। এবং এই খলিফা হওয়া সত্ত্বেও কিন্তু ওনারা খুবই সাধারণ জীবনযাপন করতেন এবং প্রজ্ঞা এবং জ্ঞানের মাধ্যমে ইসলামের সেবা করতেন। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুর আরেকটা ঘটনা আছে। একবার যুদ্ধে উনি তীরবিদ্ধ হন, হ্যাঁ, এবং অন্যান্য সাহাবীরা কিছুতেই তার সে তীরটা খুলতে পারছিল না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলল যে আমি যখন নামাজে দাঁড়াবো তখন তোমরা আমার এই তীরটা খুলে নিও, তাহলে আমি টের পাবো না। চিন্তা করেন, মানে এটা তো কল্পনাই করা যায় না। আর আমাদের নামাজের সময় তো আমাদের চিন্তা মন কত দিকে ঘোরাঘুরি করতে থাকে, আর উনি বলছে আমি যখন নামাজে দাঁড়াবো তখন তোমরা এটা খুলে নিও, তাহলে আমি আর টের পাবো না, এই তীরে এই যন্ত্রণার এই ব্যথাটা আমি তখন টের পাবো না। তাহলে এটাই হলো যে ইমানের আলো। ইমানের আলো এরকম যাদের ভিতরে ঢুকে তাদের আমলগুলো ওই পর্যায়ে চলে যায়। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে গুনাহ করতে থাকলে যেটা হয় সেটা হলো মানুষের রিজিক এবং ইবাদতের বরকত কমে যায়। এবং রিজিক কিন্তু শুধু যে অর্থ সম্পদ এটাই কিন্তু শুধু রিজিক না, বরং যে ইমানের যে দৃঢ়তা বা ইবাদতের তৌফিক, অন্তরের প্রশান্তি, নেক আমলের প্রতি আগ্রহ, এটাও কিন্তু আল্লাহর বিশেষ রিজিক। এবং গুনাহ করলে মানুষের এই বরকতগুলো আস্তে আস্তে কমে যায়, তার ইমানের দৃঢ়তা কমে যায়, ইবাদত করার আগ্রহ কমে যায়, তার অন্তরে শান্তি কমে যায়, ভালো কাজের প্রতি আগ্রহ কমে যায়। এবং সুনান ইবনে মাজার 4022 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয় বান্দা তার কৃত গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হবে। অর্থাৎ গুনাহ করলে মানুষের রিজিক থেকে বঞ্চিত। এই রিজিক সব কিছু এই যত কিছু বুঝায়, হ্যাঁ, যে রিজিকটা শুধু যে টাকা পয়সা, ধন সম্পদ বা খাদ্যদ্রব্য, কি খাবার খাচ্ছি সেটাই শুধু রিজিক না। রিজিকের ধারণা অনেক ব্যাপক। এবং রিজিক প্রধানত 2 প্রকার। একটা হলো যে বাহ্যিক বা বস্তুগত রিজিক, যেমন খাবার, পোশাক, বাসস্থান, অর্থ সম্পদ, হ্যাঁ, চাকরি, আমরা যেটা সুস্বাস্থ্য, যেটা আমরা বাইরের থেকে দেখতে পারি সেটা বাহ্যিক রিজিক। আর আত্মিক রিজিক কি? এই যে সবার ভিতরে যে অনুভূতিটা আসে না, ইমানের ভিতরে যন্তরে যে প্রশান্তি, স্থায়িত্ব, ইবাদত করা, নামাজ, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াতের মনোযোগ, ভালো কাজ করার তৌফিক পাওয়া, সুযোগ পাওয়া, ভালো সঙ্গী এবং ভালো পরিবার লাভ করা, এগুলা মানুষের আত্মিক রিজিক বা আত্মগত রিজিক। 2 ধরনের রিজিক আছে। তাহলে এই গুনাহ করলে মানুষের এই বাহ্যিক রিজিকটাও কমে, এবং সবচেয়ে বড় ক্ষতি হয় যখন মানুষের আত্মিক রিজিকটা কমে যায়। কারণ আত্মিক রিজিকটা যদি কমে যায় তখন আস্তে আস্তে তার অধঃপতন হতে থাকে। ওই অধঃপতন হইতে হইতে তখন কিন্তু তার ওই বাহ্যিক রিজিকটাও কমে যায়। আচ্ছা, গুনাহ আমাদের কিভাবে এই রিজিকটা কমায়? একটা হলো সেটা হলো যে বরকত নষ্ট হয়ে যায়। যে অনেক সময় মানুষ বাহ্যিকভাবে অনেক অর্থ উপার্জন করলেও সেখানে কিন্তু কোনো বরকত থাকে না। হ্যাঁ, দেখা যায় অপ্রয়োজনীয় চিকিৎসার ব্যয়, অনাকাঙ্ক্ষিত বিপদ পরিবারে লেগেই থাকে, বিভিন্ন রকমের বিপদ আপদ তার লেগেই থাকে। তখন তার যে আয়, সে আয়ের বরকতটা কিন্তু নষ্ট হয়ে যায়।
তারপরে যেটা গুনার কারণে যেটা হয় যে মানুষের ইবাদতের তৌফিকও সে হারিয়ে ফেলে। হ্যাঁ, গুনার কারণে মানুষের ইবাদতের ইচ্ছা কমে যায়, কোরআন তেলাওয়াতে তখন চোখে পানি আসে না, দোয়ায় কোনো একাগ্রতা থাকে না, তখন ভালো কাজ করতেও তার অনেক কষ্ট লাগে, হ্যাঁ, অনেক কঠিন মনে হয়। হ্যাঁ, এটা রিজিক থেকে বঞ্চিত হওয়ার একটা খুব সূক্ষ্ম একটা রূপ, খুবই সূক্ষ্ম। আমরা এগুলোর ব্যাপারে কনসার্ন না, আমরা খেয়াল করি না, কিন্তু এগুলা ঘটে। তারপরে যে মনস্তাত্ত্বিক অশান্তি, হ্যাঁ, গুনাহ করলে কী হয়, মানুষের অন্তরে ভয়, উদ্বেগ, অশান্তি চেপে বসে। তখন মানুষের স্বাভাবিক যে জীবনের যে একটা স্বাচ্ছন্দ্য, হ্যাঁ, তার জীবনের স্থিরতা, এগুলো চলে যায়। আচ্ছা, তাহলে এই বঞ্চিত রিজিকটাও ফিরে পাওয়ার উপায় আছে ইসলামে, সেটাও স্পষ্ট নির্দেশনা দিয়েছে। ওই যে বললাম, ইস্তেগফার করা। নিয়মিত যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন এবং তার রিজিকে বরকত দেন। যেমন সূরা নূহে আয়াত 10 থেকে 12 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেন এবং ধন সম্পদ, সন্তান সন্ততিতে বরকত দান করেন। হ্যাঁ, এবং যখন আমাদের ভিতরে আল্লাহর ভয়টা আসবে, তাকওয়া, হ্যাঁ, তাকওয়াটা যখন আসবে, তখন মানুষ আস্তে আস্তে পাপ কাজটা বর্জন করে, আল্লাহকে ভয় করে। হ্যাঁ, তেমন কোরআনে আল্লাহ পাক বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন উৎস থেকে রিজিক দিবেন যে যেটা মানুষ কল্পনাও করতে পারবে না। এটা সূরা তালাকের 2 থেকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে। তবে রিজিক ফিরে পাওয়ার আরেকটা উপায় হলো যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। হ্যাঁ, কি এটাও হাদিস আসছে, কেউ যদি চায় যে তার রিজিক বৃদ্ধি পাক, তাহলে সে যেন তার আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখে। হ্যাঁ, আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখলে মানুষের আয় রোজগারের বরকত বৃদ্ধি পায়। তারপরে হাদিসে এবং আছে যে যদি তোমরা আল্লাহর উপর সঠিক এবং আল্লাহর উপর যে তাওয়াক্কুল করা, ভরসা করা, সব ব্যাপারে ভরসা করতে হবে আল্লাহর উপরে। হ্যাঁ, যে তোমরা যদি আল্লাহর উপরে সঠিক এবং যথাযথ ভরসা করতে পারো, তবে তিনি তোমাদেরকে ঠিক সেভাবেই রিজিক দান করবেন যেভাবে পাখিদেরকে দান করেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ঘরে ফিরে। তাহলে এই যে রিজিক, আমাদের যদি গুনার কারণে আল্লাহ তাআলা রিজিক কমিয়ে দেন, তাহলে আমি যদি সেটা বুঝতে পারি, তাহলে সেখান থেকে ফিরে আসার উপায় হলো এটাই, যে ইস্তেগফার করা, আল্লাহর ভয় মনে আনা, আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখা, ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করা। আচ্ছা, তারপরে গুনার কারণে আরেকটা যেটা ঘটে, সেটা হলো যে হৃদয়টা কঠিন হয়ে যায়, তখন ইবাদতটাকে অনেক ভারী মনে হয়। এটা একটু বলেছিও আমি অলরেডি, যে হৃদয়টা কঠিন হয়ে যায় অব্যাহত যখন গুনাহ করে, তখন নামাজটারে বোঝা মনে হয়, নামাজ পড়তে হবে, কোরআন সহজে পড়তে ইচ্ছা করে না, দোয়া করতে ইচ্ছা করে না, ভালো কাজের প্রতি কোনো আগ্রহ আসে না। হ্যাঁ, এবং সূরা জুমারের 22 নম্বর আয়াতে বলা হয়েছে যে ধ্বংস তাদের জন্য যাদের হৃদয় আল্লাহর স্মরণ থেকে কঠিন হয়ে গেছে। এই আয়াতে ধ্বংস ওয়াইল দ্বারা দুনিয়াতে সৎ পথ থেকে বিচ্যুতি এবং মানসিক অশান্তি এবং আখিরাতে কঠোর শাস্তির বার্তা দেওয়া হয়েছে। তাহলে এই যে আমার হৃদয়টা কঠিন হয়ে গেছে কিনা, সেটার আলামত বা লক্ষণ কি? আপা কি শোনা যাচ্ছে না আমার কথা? আচ্ছা, তাহলে আমার হৃদয় কঠিন হয়ে যাচ্ছে কি না, এটা বোঝার উপায়টা হলো, একটা নাম্বার 1 যেটা, সেটা হলো ইবাদতে অলসতা চলে আসবে। হ্যাঁ, এবং কোনো শান্তি লাগবে না, অন্তরে শান্তি চলে যাবে। হ্যাঁ, এবং কোরআন তেলাওয়াত শুনলেও আমার মৃত্যুর কথা মনে হবে না, আখেরাতের কথা মনে হবে না। একটা মানুষ যদি মৃত্যুর কথা না ভাবে, আখেরাতের কথা না ভাবে, তার মানে কি, তার অন্তরটা দুনিয়ামুখী হয়ে গেছে। হ্যাঁ, এবং কোনো ভিতরে কোনো অনুশোচনা আসবে না কোনো কাজের জন্য, এবং অন্যায় বা পাপ কাজ করার পরে কোনো প্রকার ভয় বা লজ্জা অনুভব হবে না। মানে আমি একটা অন্যায় করতেছি বা একটা খারাপ কাজ করতেছি, তারপরেও আমি মনে করব যে না, আমি তো ঠিকই আছি, আমি ঠিক আছি। হ্যাঁ, এটা হলো হৃদয় কঠিন হয়ে যাওয়ার এগুলো একটা আলামত। তাহলে এই কঠিন হৃদয়টাকে নরম এবং জীবন্ত করার উপায় ওই যে একটাই, সেটা হলো ইস্তেগফার করা, তওবা করা, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা, হ্যাঁ, কোরআন তেলাওয়াত করা, অর্থ অনুধাবন করা, আরেকটা হলো যে এতিম অসহায়দের সাহায্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের ব্যাপারে অনেক বেশি সহানুভূতি ছিলেন, যে এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। এতিম
খুব অসহায়, হ্যাঁ খুবই অসহায়। এতিমদের সাথে নরম সুরে কথা বলা, তাদের তাদের সাথে কোনো কিছু না দিতে পারি, অ্যাটলিস্ট তাদের সাথে যেন আমরা ভালো ব্যবহারটা করতে পারি। হ্যাঁ, তাদের সাথে একটু ভালো ব্যবহার করলেও তাদের এটাও তাদের জন্য অনেক। কারণ তাদের বলছে তোমরা এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, তাদের তো কেউ নাই। আমি তাদের আর্থিক সাহায্য না করতে পারি, অ্যাটলিস্ট তাদের সাথে একটু ভালো কথা বলা, তাদেরকে কাছে টেনে নেওয়া, এটাও তাদের জন্য অনেক বিশাল বড় পাওয়া। হ্যাঁ, তারপরে যে অভাবী ব্যক্তিকে কিছু খাবার যদি আমরা দিতে পারি, কিছু খাবার যদি খাওয়াই, তাহলে কিন্তু মানুষের হৃদয়টা নরম হয়। তো এই গুনার প্রকৃত শাস্তি এগুলো আমরা চোখে দেখি না। হ্যাঁ, এই যে এই শাস্তি, যেটা যে কত বড় শাস্তি, যে আল্লাহর সাথে সম্পর্ক আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, ইবাদতের আনন্দ হারিয়ে যায়, হ্যাঁ, এবং হৃদয়ের জীবন্ত অনুভূতিগুলো নিভে যায়। এটা কিন্তু অনেক বড় শাস্তি। আমাদের এই শাস্তির ব্যাপারে একটু সচেতন থাকতে হবে যে আমার ভিতরে এটা ঘটছে কি না। তা আসুন, তা আমরা এই গুনাহকে ছোট মনে না করি, নিয়মিত তওবা, ইস্তেগফার এবং নেক আমলের মাধ্যমে আমাদের অন্তরের যে পরিশুদ্ধ করা, সেই চেষ্টা আমাদের করতে হবে। এবং আল্লাহর কাছে সর্বদা আমরা দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদের হৃদয়কে জীবন্ত রাখেন, ইবাদতে যেন মাধুর্য দান করেন, এবং ছোট বড় সব ধরনের গুনাহ যেন আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেন এবং আমাদেরকে হেফাজত করেন। তো আজকে এইটুকুই শেষ করছি। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে কয়বার বের হয়ে গেছে, কয়বার ঢুকেছে আল্লাহ ভালো জানে। সরকারের অবস্থা আমাদের এখানে খুবই খারাপ। তারপরে যতটা শেষ করছি, যে আপা শেষ করেছেন, আসলে গুনাহকে গুনাহ মনে করে গুনাহ থেকে আমাদেরকে নিজেদের বিরত রাখাটাই সবচেয়ে আমাদের কার্যকর পদক্ষেপ। আমরা যতটুকু কোরআন হাদিস থেকে উনি এত সুন্দর করে কালেক্ট করে আমাদের সামনে জানালেন, তো এখান থেকে আমরা এটুকুই বুঝি যে গুনাহকে গুনাহ মনে করে আমাদেরকে সেখান থেকে দূরে থাকতে বেঁচে থাকতে হবে। মনে করি এটা তো ছোট গুনাহ, এখন এটা তো হয়ে গেছে। হ্যাঁ, এরকম করে অ্যাভয়েড করা আসলে উচিত না। বিশেষ করে পর্দা পরিহিতের ব্যাপারে দেখি, যারা মেয়ে পর্দা করে, বিয়ের অনুষ্ঠানে তাদের বলে আজকে বিয়ে তো, আজকে এই অনুষ্ঠান তো, এই জন্য এই যে মনে করা, সেই দিনকার সেই সময়কার এই গুণাটা কিভাবে মাপ হবে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা সময়ের সাথে দিতে হবে, এই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমরা এখান থেকে আরো বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার, জানার এবং মেনে চলার তৌফিক দান করুক, এই কামনা করে আজকের মতো প্রোগ্রাম শেষ।